ইসলামের সন্তান, এটা আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। কারণ কি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকদের দাড়ি পাকা ছিল না, চুলও পাকে নাই, এবং তাদের শরীর থেকে ঘামও ঝরে নাই। তাহলে তুমি কেমনে দাবি করো যে আমি নূহর সন্তান? ওই সময় মৃত্যু ব্যক্তি ডাক দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও পয়গম্বর, আমাকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করতে নাই, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, কথাগুলো একটু দিলে কানে শ্রবণ করেন। মৃত্যুটা কতটা কষ্টদায়ক, কতটা কষ্টদায়ক, এটা বোঝানোর জন্য কথাটা টানছি। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, যখন আমার কাছে মৃত্যু ঘনিয়ে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানটা কবজ করার জন্য আমাকে থাবা মারছিলেন, ওই থাবার কম্পনের কারণে আমার দাড়ি এবং চুল মোবারক সাদা হয়ে গিয়েছে। তাহলে মৃত্যুটা কতটা কষ্ট। একজন মানুষ কালা কুচকুচে দাড়ি, কালা কুচকুচে চুল, মৃত্যুর যন্ত্রণার কাতরের কারণে তার দাড়িটাও সাদা হয়ে গেছে, চুলটাও সাদা হয়ে গেছে। মৃত্যু কতটা কঠিন, কতটা কঠিন। ও পয়গম্বর, আপনি আরেকটা আমাকে প্রশ্ন করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরেরা কোনো সময় ঘামে না, ঘাম ঝরে না। আজ থেকে 2 থেকে 3,000 বছর আগে আমার কবর হয়েছে। ওই সময় যে আজরাইল জানটা কবজ করেছে বাবা, ওই থাবার কম্পনে, ভয়ের কারণে, আতঙ্কিতের কারণে, ওটার যন্ত্রণার কারণে এখন পর্যন্ত আমার শরীর থেকে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। মৃত্যু এই জন্য খুব ভয়াবহ, খুব ভয়াবহ। এই জন্য এখন পর্যন্ত আমার মৃত্যুর ভয়টা আমার থেকে দূরীভূত হয় না। তাহলে আজ থেকে 3,000 বছর আগে, 3,000 বছর আগের কথা, যে ওই সময় তাকে জান কবজ করা হয়েছে, এখন পর্যন্ত সে ওটার কম্পনের কারণে শরীর থেকে এখনো ঘাম ঝরতেছে। ও বাবা, ও যুবক ভাইরা, তাহলে একটু চিন্তা করেন, কবরের ভয়টা কত, মৃত্যুর যন্ত্রণা কত। মৃত্যুর যন্ত্রণার কথা যদি একটু ভাবা যায়, একটু চিন্তা করা যায়, তাহলে আজকে আমরা নির্লজ্জা হয়ে নামাজ পরিত্যাগ করতে পারতাম না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব